হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কিভাবে আপনি আপনার ফটোগুলা ড্রাইভে রাখবেন, আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু ড্রাইভ অ্যাপটা থাকে, তো আপনারা খুঁজে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল একটি অ্যাপ রয়েছে, এটার ভেতর আরও অনেকগুলা জিমেল, ম্যাপ, ড্রাইভ, এরকম অনেকগুলো গুগলের সব কিছু এখানে দেওয়া আছে। বর্তমান যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো আছে ওইগুলো এভাবেই থাকে। তো আপনি এখানে ড্রাইভে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি একটু ওয়েট করবেন, আপনার মোবাইলে কিন্তু ইন্টারনেট থাকতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন প্লাস এবং নিউ, এই বাটনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন রয়েছে, ফোল্ডার আপলোড বা স্ক্যান। তো আপনি যেহেতু আপনার ফটো তোলা আছে তাহলে আপনি আপলোডে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে একটা ফটো আপলোড করে দেখাচ্ছি। তো আমার ফার্স্ট ফটো, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। একটু সময় লাগবে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওপরে। তো আমার ফটোটা আমি আপলোড করে দিচ্ছি। তো ফাইনালি আমার ফটোটা কিন্তু আপলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে। আমি এখন ক্লিক করব। এখন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু গুগলে আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আমি পরে কিভাবে ডাউনলোড করব সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে থ্রি বাটনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ডাউনলোড একটি অপশন রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটি অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করলে আমার এই ছবিটা আবার গ্যালারিতে চলে যাবে। তো এইভাবে আপনি ড্রাইভে ছবি রাখবেন কিংবা আবার ডাউনলোড করতে পারবেন। তো আপনার ইমেলটা কিন্তু যত্ন সহকারে সেট করে রাখবেন, কোনো জায়গায় লিখে রাখবেন কিংবা মনে রাখবেন, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ছবি আপনি আবার পুনরায় অন্য আরেকটি মোবাইলে নিয়ে যেতে পারবেন ইমেলের মাধ্যমে। আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।